ঝান্ডির পথে পথে ঘুরতে বেরিয়ে, একেবারেই অফবিট গ্রাম এটি, পথে পথে ঘুরতে বেরিয়ে খুব সুন্দর গ্রামটার যে দেখতে পাচ্ছি, গ্রামটা সত্যি সবুজে মোড়া, পাইন গাছ, এদিকে খাদ নেমে গেছে, ওইদিকে পাহাড়গুলো এখনও মেঘে ঢাকা, পরিষ্কার নয়। রাস্তাঘাট দেখলেই যে বোঝা যাচ্ছে একেবারেই অফবিট একটা জায়গা। এইসব রাস্তা জীবনে কোনোদিন ঠিক হবে বলেও মনে হয় না, তাহলে অফবিটের তকমাই তো চলে যাবে। একেবারেই অফবিট। যারা আসতে চান ঝান্ডিতে, যারা নির্জনতা পছন্দ করেন, দুটো দিন একদম নিরিবিলিতে থাকবেন, কোনো কলরব মুখরতা কিচ্ছু নেই, তারাই একমাত্র আসুন। আর যাদের নীরবতা পছন্দ হয় না, যারা একটু কোলাহলের মধ্যে থাকতে ভালোবাসেন, তাদের কিন্তু ভালো লাগবে না। এই রাস্তা ধরে চলছি, ট্রেক করছি। গ্রামের পথে একদম যেতে গেলে কিছুটা ট্রেক করে নামতে হচ্ছে। এই যে এই সাইডেও উঁচু উঁচু পাইনের জঙ্গল, এই যে সুন্দর পাইনের গাছ উপরে উঠে গেছে, এদিকে খাদ নেমে গেছে। আর এই রাস্তা চলছি, গ্রামের বাড়িঘরগুলো দেখব। কিছুটা পথ পেরিয়ে এলাম, ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, গ্রামের বাড়িঘর, ঝান্ডি গ্রামের বাড়িঘর। তো সেখানে এখন যাব। ওই দিকের পাহাড় এখন মেঘ কেটে গিয়ে কিছুটা পরিষ্কার, পুরোপুরি পরিষ্কার নয়। চলছি এই পথ ধরেই, এই পথ দিয়েই এসছি। চারিদিকে এই যে উঁচু উঁচু পাহাড়, ওইদিকে বোধহয় লাল লাল টালির টিনের চাল দেখা যাচ্ছে, ওগুলোও বোধহয় হোমস্টে। চারিদিকেই কেবল জঙ্গল, একদমই অফবিট একটা গ্রাম এই ঝান্ডি। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সামনেই আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি। এই হলো গ্রামের বাড়িঘর। এখান দিয়ে চায়ের বাগান আবার নেমে গেছে। এই নীল ফুলগুলো সবসময় পাহাড় জুড়ে দেখি, নাম জানি না, কিন্তু বেশ ভালো লাগে। আর এই ঢালটা জুড়ে পুরো চা বাগান। এই যে ধুতরা ফুলেরও গাছ হয়ে আছে, এই দিক দিয়েই আমরা এসছি। চা বাগানগুলো এত সুন্দর সবুজ, খুব ভালো লাগছে। আর বর্ষা হয়ে গেছে তো, পাহাড়ে বর্ষা এসে গেছে, ফলে সবুজ হয়ে গেছে এই চা বাগানের গাছগুলো। যারা ঘুরতে চান, নির্জনতা পছন্দ করেন, তাদের আবার বলছি, দুটো দিন ঝান্ডিতে কাটিয়ে গেলে মন্দ লাগবে না। এই হলো চা বাগান। আমাদের এবারের সিরিজে চা বাগান যেমন রাখা আছে, নদী রাখা আছে, জঙ্গল রাখা আছে, সব মিলিয়ে একেবারে পরিপূর্ণভাবে আস্বাদ করলাম ঝান্ডির এই রূপ সৌন্দর্য। এদিকেও চা বাগান উঠে গেছে, ওইটি একটি হোমস্টে, বেশ সুন্দর। ঝান্ডি সত্যিই সুন্দর।